হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অতনু আর আমার চ্যানেল কুমার অতনু স্টুডিও আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। খড়িয়প গ্রামের 201 বছরের ঐতিহাসিক সেই পুরনো শ্মশানকালী মাতার পুজো উপলক্ষে এক বিশাল সমাবেশ। সেই চিত্র তোমাদের কাছে তুলে ধরবো। তার আগে একটা কথা বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, প্লিজ তোমরা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ভিডিওটিতে একটা লাইক করে এবং বন্ধুদের শেয়ার করে দিন। চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওর মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, দেখা যাচ্ছে এখন সেই একটা বড় গেট, আর এই এখন দাঁড়িয়ে আছে আমি আমতাজিকিরা রোডের মধ্যে। আর যত রাত বাড়ছে তোমরা দেখতে পাচ্ছ দর্শনার্থীদের ভিড় ক্রমশ বেরিয়ে চলেছে। আমি ভেবেছিলাম আজকে অতটা ভিড় হবে না, কেন আজকে বৃষ্টি হয়েছিল, আকাশে ওয়েদার খুব খারাপ ছিল, কিন্তু আমার ধারণা ভুল ছিল। যত রাত বাড়ছে তত মানুষের ভিড় বেড়েই চলেছে। আর রাস্তার দুধারে দেখতেই পাচ্ছ তোমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে দোকানপাট, নানা রকমের রকমারি জিনিস। চলো এবার আমিও সোজাসুজিভাবে ভেতরে ঢুকে যাব, গিয়ে দেখবো, তোমাদের সব জিনিস দেখাবো। 2024 সালে খড়িয়প শ্মশানকালী পুজো অনুষ্ঠিত হলো শনিবার রাত্রে। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছিল মায়ের পুজো দিতে। একই সঙ্গে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষজনও এসেছিল পুজো দেখার পাশাপাশি মেলার আনন্দ উপভোগ করতে। হাজার হাজার মানুষের জনস্রোতের ভিড়ে একটাই সুর, খড়িয়প কালী পুজোয় একবার এলে তাকে আর একবার আসতে হবে। এই খড়পের কালীমা খুবই জাগ্রত, এমনকি মায়ের কাছে কিছু মানত করলে মা কখনো ভক্তকে খালি হাতে ফেরায় না। এমনকি এখানকার পাশাপাশি গ্রামগঞ্জের মানুষরাও উপচে পড়েছে মাকে দর্শন করতে। এখন ঘড়ির কাঁটা প্রায় রাত 10:30। এখন মায়ের সাজানোর কাজ চলছে, আর এই টোটাল পুজো মণ্ডপের চারিদিকে সিসিটিভির নজরদারি রাখা হয়েছে। এমনকি এখানে পুলিশের ক্যাম্প থেকে শুরু করে মেডিকেল ডিপার্টমেন্টের ক্যাম্পও বসানো হয়েছে কমিটির তরফ থেকে। আর যেসব ভক্তরা মায়ের পুজো দিতে আসছো দূর দূরান্ত থেকে, তারা চাইলে পুজোর ডালা সামগ্রী ভিতর থেকে কিনতে পারো। মন্দিরের চারিপাশে শুধুমাত্র পুজোর দিনে মায়ের পূজা সামগ্রীর ডালা ও ধূপবাতি বিক্রি হয়। আর মন্দিরের ভিতরটা সাজানো হয়েছে ফুলের কারুকার্যে, দেখতে একদম লাগছে অপরূপ সৌন্দর্য। আর তোমরা দেখতেই পাচ্ছ মানুষের কত ভিড়, দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মায়ের শুধুমাত্র পুজো দেওয়ার জন্য। এমনকি যাদের মানত থাকে তারাও আসে, যে যেরকম মানত করে, কেউ আখ, কেউ চাল কুমড়ো বা কেউ পাঠা দিয়ে। তো সব রকম মিলেমিশে জমে উঠেছে এই পুজো। চলো এবার চলে যাব আমরা মায়ের পুকুরের দিকে। পুকুরের একই প্রান্তে রাখা হয়েছে ধূপবাতি দেওয়ার জায়গা। সমস্ত দর্শনার্থী আসছে, যারা ধূপ ও বাতি জ্বালছে তারা পুকুর পাড়েই, যেখানে ধূপবাতি দেওয়ার বাসস্থান করা হয়েছে, সেখানে এসে ধূপবাতি জ্বালছে এবং মায়ের কাছে মানত করছে যার যা মনস্কামনা। আর মায়ের পুকুরের চারিপাশে সাজানো হয়েছে সুন্দর সুন্দর লাইটের বোর্ড দিয়ে, দেখতে লাগছে খুব সুন্দর। সব কিছু মিলেমিশে একবারে অপরিহার্য। আর এই যে মায়ের পুকুর, এই পুকুর থেকেই মায়ের ঘর ডোবানো হয়, এবং যাদের মানত থাকে ডন্ডি কেটে মাকে পুজো দেবে, তারা ওই পুকুরে স্নান করে ডন্ডি কেটে মায়ের কাছে মানত স্থগিত রাখে। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম টোটাল পুজোটা, মানে পুজোর ভিতরে কীরকম কী ভিড় হয়েছে সব কিছু তোমাদের দেখালাম। চলো এবার চলে যাব মেলার দিকে। মেলায় তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড়। চলো ভিতরের দিকে দেখাবো যে ভিতরে আরও কত ভিড় আছে, তো মেলায় কীরকম কী দোকানপাট বসেছে। চলো টোটাল বিস্তারিত তোমরা ভিডিওর ওপর চোখ রাখো, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো, পুজো ও মেলাকে ঘিরে মেতে উঠেছে সব সম্প্রদায়ের মানুষ। শুধু তাই নয়,
বাচ্চাদের জন্য রয়েছে রকমারি খেলনার দোকান থেকে শুরু করে খাবার দোকান, এবং মহিলাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন কাঁচের চুড়ি থেকে শুরু করে সাজ পোশাক ও খাওয়া দাওয়ার নানা রকম রকমারি জিনিস। সব কিছুকে ঘিরেই মেতে উঠেছে এই খরপের মেলার জমজমাটি রাত। যারা মেলায় ঘুরতে ভালোবাসো বা নাগরদোলা, ডিস্কো সব রকমই এই মেলায় পেয়ে যাবে। যারা সাজতে ভালোবাসো, সাজার দোকানপাটও সব রকমই এই মেলায় আছে, খাওয়ার দাওয়ার জিনিস থেকে শুরু করে। শুধু তোমরা দেখতে থাকো এবং চোখ রাখো। আর একটা কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছেই প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং তোমরা ভিডিওটি দেখবে, দেখে একটা লাইক করবে এবং বন্ধুদের পরিমাণে শেয়ার করে দেবে। চলো দেখতে থাকো তোমরা।